একটু আগেই শুনছিলাম যে আমরা ঠাকুর ধরে কি পেয়েছি, ঠাকুর ধরে আমরা কি পেয়েছি। আসলে সমস্যাটা কোথায় জানেন তো, আমরা ঠাকুরকে গ্রহণ করব, দীক্ষা নেব, এইভাবে ছবি দিয়ে সাজিয়ে রাখবো, কিন্তু আদতে তার কথা শুনবো না। তিনি কি পোয়াতে চাইছেন সেটা মানবো না। ঠিক একই ঘটনা ঘটে আমাদের পরিবারে, আমাদের ছোট ছোট বাচ্চারা, তাদেরকে সব বুঝে তারা, ঠিক আছে, মা বাবা কথা শুনতে হয়, প্রণাম করতে হয়, সবকিছু বুঝবে, কিন্তু করবে সেটাই যেটা পছন্দ। আমাদেরও এরকম অবস্থা, আমরা সব ঠাকুরকে ছবির মধ্যেই সীমাবদ্ধ রেখেছি, কিন্তু তিনি কি চাইছেন সেটা আমরা চাইছি না বুঝতে। যেটাই করবো যেটা আমার ভালো লাগে। আচার্যদেব বলছেন ঠাকুরকে ছবির মধ্যে রাখলে আমরা ঠাকুরকে নিজের মধ্যে জাগাতে হবে। ওটা যে ঠাকুরত্ব জাগানো। কিভাবে জাগাবো? আমাকে ভাবতে হবে যে আমার জায়গায় ঠাকুর থাকলে কিভাবে এটা কাজটা করতেন। রান্না যদি করি, আমি যদি মহিলা হই, আমি রান্না করি, আমার জায়গায় ঠাকুর থাকলে কিভাবে করতেন, কিভাবে তিনি ভোগ নিবেদন করতেন। আমি যদি ডাক্তার হয়, কিভাবে তিনি আমার জায়গায় ঠাকুর থাকলে রুগীর সেবা করতেন। আমি যদি টিচার হয়, কিভাবে আমার জায়গায় তিনি থাকলে ছাত্রদের পড়াতেন। এইটা ভাবতে ভাবতে আমাদের মনে ঠাকুরত্ব জাগবে। এটা খুব সহজ উপায়ে আচার্যদেব বলে দিয়েছেন। না হলে আমরা যতই সৎসঙ্গ করি, যতই গান করি, যতই লাফাই ঝাঁপাই, আলটিমেট কিছু হবে না। সারা জীবন ইষ্টবিধি করে যাব, কিন্তু আলটিমেট শেষ জীবনে গিয়ে বলবে সবই ফাঁকা। কারণটা কি? আচার্যদেব বলছেন একটা পাথরকে জলে ফেলে দাও, আবার 100 বছর পরে তাকে তুলে আনো, যে ভাঙো, ভেঙে দেখো ওর মধ্যে এখনো জল পেয়েছো নাকি, দেখবে পাইনি। কারণটা কি? কারণ হচ্ছে ওর ভিতরে জল যাচ্ছে না। সেরকম ব্যাপার, আমরা ঠাকুর ধরে আছি, কিন্তু ভেতরে আমার ওই যে প্রবৃত্তি মাফিক যে চিন্তা ভাবনা, সেটাই আমাকে চালনা করছে। একটা ঘটনা বলি, এই কিছুদিন আগে আমি ঠাকুর বাড়ি গেছিলাম, আমাদের কাছেই বসেছিলাম। একজন মা এসে তার স্বামী হঠাৎ মানে বেশ কিছুদিন প্রেশারের ওষুধ খায়নি, বাথরুমে পড়েছে আর স্পট ডেথ, ঠিক আছে। আচার্যদেব শুনেই বললেন যে দেখো, একটা ছোট্ট ওষুধ যে প্রেশারে, সেটা খেলে আমাদের হৃদয়ের যে রক্ত সঞ্চালন থেকে শুরু করে কোলেস্ট্রল জমা, এগুলো সবই এক ছোট্ট জিনিস কন্ট্রোল করে নেয়। তার ফলে কি হয়, এই অকালে মৃত্যুটা হয় না। হঠাৎ করে স্ট্রোক হয়ে গেল, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেল, এটা হঠাৎ করে না, এর পিছনে অনেক কারণ আছে। তাই এই জিনিসটা হঠাৎ করে ঘটে না। আর আরো বললেন যে পরিবারের একটা লোকের সময় ছিল না সেই মানুষটা ওষুধ খাচ্ছে কি খাচ্ছে না সেটা দেখা। আমরা এত ব্যস্ত। এটা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করলেন যে আমরা যাই করি, আমাদের প্রথম কর্তব্য হচ্ছে আমাদের পরিবারটাকে একজোট করে রাখা। আমরা সবসময় মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে, টুইটার নিয়ে দেশ বিদেশের খবর রাখছি। বাড়িতে আমার মা খেলো কি খেলো না, তার রান্না করতে গিয়ে হয়তো হাতটা কেটে গেল, আমার বাবা হয়তো অনেকদিন ধরে একটু কষ্ট পাচ্ছেন, খবর নেওয়ার সময় নাই। এই জিনিসটা আগে ঠিক করতে বলছেন আচার্যদেব। আগে বলছেন বাড়িতে বসুন, যে কোনো একবেলা একসাথে বসে খান, হাতের এঁটো শুকিয়ে যা, মন খুলে গল্প করুন সারাদিন কি হলো না হলো। এতে কি হবে, একে অপরের মনের ব্যথা কষ্ট আমরা বুঝতে পারবো। একটা পরিবার যদি সংঘবদ্ধ হয়, সেই পরিবার সংঘবদ্ধ পরিবার দিয়ে সমাজের কল্যাণ হবে। নাহলে সব বিচ্ছিন্ন দ্বীপের মতো, কারোর দ্বারা কোনো লাভ হবে না। হ্যাঁ, তো এই জিনিসটা ছোট ছোট জিনিস, এর জন্য আমাকে আগে আচার্য সঙ্গ করতে হবে। বহু জন্মের পূর্ণ ফলে বা বহু জন্মের সুকর্ম থাকলে আমরা ঠাকুর পাই, এটা অনুভূতির বিষয়। ঠাকুর একটা বাণী আছে, আমি কোনো যোগীর হৃদয়ে থাকি না, আমি থাকি যেখানে আমার নাম ডাক হয়, এখানে ঠাকুর উপস্থিত আছেন। কিন্তু আমরা কজন সেটা অনুভব করতে পারছি, এটা আমাদের বুঝতে হবে। সকলের মঙ্গল কামনা প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু।